নমস্কার বন্ধুরা, মৌস কিচেনে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে রেসিপিটি আমি আপনাদের সামনে শেয়ার করছি সেটি হলো একটি নতুন ধরনের রেসিপি। ঢ্যাঁড়স আর ডিম দিয়ে এই রেসিপিটি আমি তৈরি করেছি। এটি আপনারা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারেন। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে গিয়ে লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টেও জানাতে পারেন এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। চলুন দেখি এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করলাম। এখানে আমি 100 গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি। এখানে আমি একটি বাটির মধ্যে জল নিয়েছি। এবার এর মধ্যে সামান্য অল্প লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে এর মধ্যে আমি এখন ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দেব। এবার হাই ফ্লেমে আমি এই ঢ্যাঁড়সগুলোকে 30 থেকে 40 সেকেন্ড একটু ভাপিয়ে নিচ্ছি, যাতে ঢ্যাঁড়সের গায়ে যে পিচ্ছির ভাবটা থাকে সেটা আর থাকবে না। 30 থেকে 40 সেকেন্ড পর আমি ঢ্যাঁড়সগুলোকে গ্যাস বন্ধ করে নামিয়ে নিচ্ছি। এবার জলটা ফেলে দিয়ে আমি ঢ্যাঁড়সগুলোকে ঠান্ডা করে নিচ্ছি, তাহলে আমার কাটতে সুবিধে হবে। ঢ্যাঁড়সগুলো আমার ঠান্ডা হয়ে গেছে, গায়ে একটুকু জল নেই। এবার আমি ঢ্যাঁড়সগুলোকে নিয়ে মাথার অংশটা একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপরে আমি ছোট ছোট গোল গোল আকারে এইভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে লম্বা করেও কেটে নিতে পারেন। এইভাবে আমি সমস্ত ঢ্যাঁড়সগুলোকে কেটে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি অন্য একটি বাটির মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি। 100 গ্রাম ঢ্যাঁড়সের পক্ষে দুটো ডিম যথেষ্ট। এবার এই ডিম দুটোকে আমি বিট করে নিচ্ছি। কয়েক সেকেন্ড এভাবে করার পর ডিমগুলো ভালোভাবে বিট হয়ে যাবে, এর মধ্যে যাতে কোনো লাম্পস না থাকে। এবার আমি ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে দিচ্ছি একটি কুচনো পেঁয়াজ। একটি পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দিচ্ছি সামান্য অল্প হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি সামান্য অল্প লবণ। দিয়ে দিচ্ছি সামান্য অল্প ব্ল্যাক পেপার। তারপরে আমি বিট করে রাখা ডিমটা এর মধ্যে দিয়ে দিলাম। লবণটা অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। এবার আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন আমার ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। কড়াইতে আমি 2 চামচের মতো সরষের তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটি সাদা তেলেও করতে পারেন। এবার আমি ঢ্যাঁড়সগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি একটু চামচ দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি এইভাবে। এই রান্নাটি পুরোপুরি আমি মিডিয়াম আঁচে করব। এটা করতে খুব বেশি সময় লাগবে না। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 1 মিনিট পর ঢাকনিটি সরিয়ে দিলাম। এবার আস্তে করে আমি উল্টে দিচ্ছি। এইভাবে করলে কি হয়, ঢ্যাঁড়সের গায়ে ডিমগুলো খুব ভালোভাবে লেগে থাকবে। এইবার আস্তে আস্তে এইভাবে নাড়াচাড়া করে আমি আবার 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 1 মিনিট পর আমি ঢাকনিটি সরিয়ে দিলাম। এই রান্নাটি করতে আমার পুরোপুরি 4 মিনিট সময় লাগবে। এই রান্নাটি পুরোপুরি মিডিয়াম আঁচে আমি করছি। এইভাবে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। যদি আপনাদের মনে হয় লবণ একটু লাগবে তাহলে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী একটু লবণ দিতে পারেন। ঢ্যাঁড়স আর ডিম দিয়ে আমার রান্নাটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটি প্লেটের মধ্যে এটি নামিয়ে নেব। এটি আপনারা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারেন। এই রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।